তোমার কি ধারণা দেখি? তোমার আগে যারা আমার জীবনে এসছে আর আমার কথা না শোনার জন্য যাদেরকে চলে যেতে হয়েছে, তাদের পরিবারের লোকেরা তাদেরকে ভালোবাসতো না? নাকি তাদের পরিবারে এমন কেউ ছিল না যারা তাদের মেয়ের হয়ে প্রতিবাদ করতে পারে? আমি তো সেটাই ভাবি সারাক্ষণ। সবসময় সেই কথাটা ভেবেই তো আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়। তাহলে কি হলো? কি ক্ষমতা তোমার? কোথা থেকে তুমি এত ক্ষমতা পাও যে সেই মেয়েগুলোর পরিবারের লোকেরা কেউ তাদের খোঁজই করলো না? আর তুমি বুক চিতিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, একের পর এক নোংরা জঘন্য কাজগুলো করে বেড়াচ্ছ, আর সমাজে মাথা উঁচু করে বেঁচে আছো। তাহলে বুঝে দেখো আমার এলেম। শোনো দেখি, আমি এমন কাউকে কোনো সুযোগ দিই না যাতে আমার বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারে। ইনফ্যাক্ট তারা তো তাদের মেয়ের কোনো খোঁজই পায়নি, তারা কি করে জানবে তাদের মেয়ে কোথায় গেল? আচ্ছা, এমনও তো হতে পারে তাদের মেয়ে আমার ঘর ভেঙে অন্য কারোর সাথে চিরজীবনের মতো পালিয়ে গেছে, নাকি? বা ধরো এই অন্যায়টা করে তারা নিজেরাই তাদের বাড়ির লোকের সামনে দাঁড়াতে পারছে না, এটা হতে পারে না? কিন্তু এসব তো মিথ্যে মিথ্যে কথা। অদ্ভুত ব্যাপার, মিথ্যেটা তো আর গলাবাজি করে বললেই হয় না, মিথ্যেটাকে তো প্রমাণ করতে হয়। তারা কি মিথ্যেটাকে প্রমাণ করতে পেরেছে? হ্যাঁ, শোনো সূর্য, তোমার মিথ্যে আর কেউ প্রমাণ করতে পারুক আর না পারুক, আমি পারবো, আমি পারবই। হয় আমি আমার জীবন দেবো, আর না হলে তোমার মুখোশটা খুলে সবার সামনে তোমার আসল চেহারাটা দেখিয়ে দেবো। সত্যিই দেখি তোমাকে রাগলে না দারুণ লাগে, দুর্দান্ত লাগে। প্লিজ সূর্য, দয়া করো আমাকে, চুপ করো তুমি। আমার নামে একটা কথাও বলতে এসো না, আমার নামটাই তুমি উচ্চারণ করো না। বলছো? হ্যাঁ, দেখো দেখি আমি একজন মানুষকে কিছুক্ষণের জন্য লাইসেন্স দিই, দেখি কত দূর বাড়তে পারে। সেই সুযোগে দেখছি তুমি বলতেই থাকছো, কি ব্যাপার? হ্যাঁ, তুমি এটা বোঝো না যে আমি যদি প্রতিরোধটা তৈরি করি, সেই প্রতিরোধের আগুনে তুমি পুড়ে ছারখার হয়ে যাবে। প্লিজ দেখি এমন কিছু করো না যাতে চিরকালের জন্য তোমার কথাটাই বন্ধ হয়ে যায়। কি ভাবছো? বাপের বাড়ি যাচ্ছ, বাপের বাড়ি গিয়ে সবার সামনে আমাকে ফাঁসাবে? হ্যাঁ দেখো সূর্য, আমার প্রত্যেকটা মুহূর্তেই এটা ইচ্ছে করে যে তোমাদের মুখোশটা সবার সামনে খুলে দিই। আরে দাও না কেন? আরে ইচ্ছে যখন করে ইচ্ছে পূরণ করেই ফেলো, সমস্যাটা কোথায়? না, তুমি ধরে নাও বাপের বাড়ির সবার সামনে এই কথাগুলো যদি বলো, তোমার বাপের বাড়ি কেউ তো আমাকে ছেড়ে দেবে না। তারা কি করবে? তারা তাদের ক্ষমতা বলে থানা পুলিশ করবে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। করছো না কেন এগুলো? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?